শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শীতের সকালগুলো প্রত্যেকটা দিন একই রকম হয়। এখন কয়েকটা দিন একভাবে মেঘলা, একটু রোদ্দুর নেই। শীতকালে একটু রোদ্দুর না থাকলে না ভালো লাগে না, সকালবেলা কাজের কোনো আমেজ থাকে না। কারণ সকালবেলা তো আমাদের এগিয়ে জল ছাড়া তো কোনো কাজ নেই। সকালবেলা প্রত্যেকটা কাজ করতে যাও আমাদেরকে জলে হাত দিতে হবে। আর আমাদের তো হাত দেবো না, জল হাত দেবো না, কাজ করব না বললে তো হবে না। আমাদের কিন্তু কাজ করতেই হবে। সে ঠান্ডা লাগলেও কিচ্ছু করার নেই, ঠান্ডা অবস্থায় আমাদের কাজকর্মগুলো সবই সারতে হবে। তা সকালবেলা ঘুম থেকে তো উঠেছি অনেকটাক্ষণ, কিন্তু এই সকালবেলা ওয়েদারটা এত মেঘলা, আর একটু রোদ্দুর নেই, অতিরিক্ত ঠান্ডা লাগছে। এখন আমার ভীষণ প্রবলেম হয়েছে, সকালবেলা ঠান্ডা জলে না আমি হাত দিতে পারছি না। ঠান্ডা জলে হাত দিলে হাতগুলো জ্বালা করছে, মানে চিরবির চিরবির করছে। ঠান্ডা জলে আমি একটু হাত দিতে পারছি না। ওই জন্যে ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে ঘরবাড়ি ঝাঁট দিয়ে খানিকক্ষণ বসে বসে কাজ করে নিয়েছি। কাজটা বেলায় তো আমি কাজটা আর করতে পারবো না, তাহলে এই সকালবেলা জলে একটুকুনির জন্য আমি হাতটা দেবো না। সেই টাইমটায় আমি বসে বসে কাজ করে নিচ্ছি। কাজটাও আমার একটু আগিয়ে থাকবে। তারপর ওই 8টা সাড়ে 8টা বাজছে। তারপর চলে আসছি রান্নাঘরে, এসে রান্নাঘরের কাজকর্মগুলো করছি। বাসনকুসনগুলো মাজা হয়ে গেছে। তারপর গ্যাসটাকে একটু ভালো করে পুছে নিলাম, কারণ কালকে রাত্রিরে রুটি করেছিলাম। রুটি করলে তো গ্যাসটা প্রচণ্ড নোংরা হয়, মানে রুটির ওই ধুলোগুলো, ওই জন্যে। তাই একটু কফি করলাম, মেয়ে আর আমি খাবো। সকাল সকাল ওকেও ঘুম থেকে আমি ডাকি না। তা কফি খেয়ে ঘরের বিছানা পরিষ্কার করেই চলে এলাম রান্নাঘরে। আর এই কুচড়াটি কাটতে যে এত সময় লাগে কি বলবো। ছোট্ট ছোট্ট জিনিস তো, আমার আবার খোলা না ছাড়িয়ে না খেতে ভালো লাগে না। অনেকে খোলা না ছাড়িয়ে খায়, আমি আবার খোলা না ছাড়িয়ে খেতে পারি না। ওইদিকে মূলো ভাজা করলাম। মূলোগুলো, শাকগুলো খাওয়া হয়ে গেছে, মূলোগুলো আর খাওয়া হচ্ছে না। তা ভাবলাম কি করব, ওই জন্যে ভাজা করে ফেললাম। এখানে কতটা আদা রসুন ছাড়িয়েছি, আদা রসুনগুলো একসাথে বেটে রাখবো, একটু সুবিধা হয়। কারণ না কাজে থাকি তো, তাড়াহুড়ো করে ওই আদা রসুন ছাড়ানোর সময় হয় না জানো। তা আজকে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে কাজটা আগে একটু টেনে করে নিয়েছি। ওই জন্য ভাবলাম আদা রসুনটা একটু ছাড়িয়ে রেখে দিই। তা ছাড়িয়ে রাখলে আমার একটু সুবিধা হয়, যখন তখন রান্না করতে পারি। ওইদিকে দেখলে সব রকম গুছিয়ে নিয়েছি। এইবার একটু ডিমের তরকারি করব। প্রথমে ভেবেছিলাম ডিমটা ঝাল করব, তারপরে ভাবলাম না, দুটো আলু কেটে দিই, একটু তরকারি করব। এই যে আমার রান্না হয়ে গেল, 1:30 বাজে, রান্না কমপ্লিট হয়ে গেল। এবার একটু গরম মশলা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। তারপর এই যে ভাতটা বেড়ে নিলাম। তা চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আমরা গ্রামে থাকি। গ্রামে সকাল বিকেল এই কাজকর্মগুলো না করলে আমাদের হয় না। সকালেও যেরকম আমাদের বাসি কাজকর্ম করতে হয়, ঘুম থেকে উঠে ঝাঁট দেওয়া, বাসন মাজা, মানে সব কিছু করতে হয়, বিকেলেও কিন্তু আমাদের এই কাজগুলো করতে হয়। বিকেলবেলাও যেই 4, 4:30 বাজলেই আমরা উঠোন ঝাঁট দিই, ঘরবাড়ি ঝাঁট দিই, জল আনি। গ্রামে এই কাজকর্মগুলো করতেই হয়, না হলে দেখতে ভালো লাগে না। অনেক বড় উঠোন, একটু ঝাঁট না দিলে না দেখতে ভালো লাগে না।
অনেক গাছপালা আছে তো, এখানে আমড়া গাছ আছে, লেবু গাছ আছে, অনেক গাছ আছে। তার পাতা পড়ে ভর্তি হয়, আরও নিম পাতা পড়ছে, ওই জন্যে দুবেলা উঠোন ঝাঁট দিতে হয়। তা এখন আমি উঠোনটাকে ঝাঁট দিচ্ছি। দেখেছো কত বড় উঠোন আমার। আবার ওই আমরা এই সাইড দিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করি, এগুলো রাস্তা পর্যন্ত ওইদিকে ঝাঁট দিয়ে এলাম, এই মাথায় ঝাঁট দিলাম। দুই দিক আমার উঠোন ঝাঁট দেওয়া হয়ে গেল। এবার একটু দোকানটা খুলে দেবো, দিয়ে জামা কাপড়গুলো তুলে নেবো। একদম রোদ্দুর নেই, বেলায় চান করেছি, নাইটিগুলো সব নিচেই দিয়েছি। আমি বললাম থাক, আজকে তার লাগবে না, আবার কালকে সকাল সকাল সব একটু বাইরে মেলে দেবো, ওখানে শুকিয়ে যাবে। শুকিয়ে গেছে, আজ শুকনো মতন হয়ে গেছে, কিন্তু শীতকাল তো একটু বাইরে থাকলেই যেন মনে হয় ভেজা ভেজা মতন লাগে। ওই জন্যে আমি একেবারে হাতাহাতি করে একটু ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে বাইরে দড়িতে রেখে দেবো, আবার কালকে সকালবেলা একটু রোদ্দুরে দেবো। এখনও যারা আমার ভিডিওটা দেখছো তার সবাইকে অনেক ধন্যবাদ। আমার ধৈর্য ধরে আমার ভিডিওটা তোমরা দেখছো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাইক করবে, আর কেমন লাগছে কমেন্ট করে আমাকে একটু জানাবে। অনেক দিন বাদে বাদে ভিডিও দিচ্ছি, ভিডিও দেবো মনে করলাম বলে আবার কতদিন গ্যাপ হয়ে গেল। সময় পাচ্ছি না গো, অনেক ব্যস্ততার মধ্যে রয়েছি, কিন্তু না যখনই সময় পাচ্ছি একটু একটু করে তোমাদের সাথে ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, শেয়ার করছি। ভিডিওগুলো আমি তৈরি করে রাখি, কিন্তু যে ব্লগগুলো যে আমি বসে বসে এডিট করব, এডিট করার না সময় হয় না। এডিট করতে অনেক সময় লাগে, কিন্তু এডিট করার সময়টা হয় না বলে আমি ব্লগগুলো ছাড়তে পারছি না জানো। তা এই বেলাবেলি একটু রুটিটা করে নেবো, আবার একটু পরে কাজে বসতে হবে। আর কাজে বসলে না শীতকালে কী বলতো, এই বসে পড়লে না আর উঠে কাজ করতে ইচ্ছা করে না। তখন যে এই রাত্রিবেলা উঠে রুটি করব, আমার না ওই এনার্জিটা হয় না। অনেকে না খাওয়ার সময় গরম গরম করে, করে খায়, কিন্তু না আমার ওই অত রাত্রিরে উঠে, তখন এই 10:30 11টা বাজবে, তখনই উঠে রুটি করতে আসা আমার একদম ভালো লাগে না। তা এখন সন্ধেই হয়ে এসেছি, আমি রুটিটা করব, করতে করতেই আমার সন্ধে হয়ে যাবে। আবার সন্ধে দিয়া চা খাওয়া এসব করে কাজে বসতে বসতেই 7টা বেজে যাবে। তারপর উঠে রুটি করতে যাও আমার ভালো লাগে না। ওই জন্যে আমি কাজে বসার আগে রুটিটা করে রাখি, করে হটপটের মধ্যে রেখে দিই, অসুবিধা হয় না। আর খাওয়ার সময় তরকারিটাকে একটু গরম করে নেবো, ডিমের ঝোল তো রয়েছে, ডিমের ঝোলটাকে একটু গরম করে নেবো, তাহলে আর অসুবিধা হবে না। এখানে দেখো মেয়ে পাস্তা করছে, আমি রয়েছি দাঁড়িয়ে। আর একটু গোলমরিচ দিল, একটু লঙ্কার গুঁড়ো দিল হালকা করে, কারণ কাঁচা লঙ্কা ছিল না আমার ঘরে, ওই জন্য একটু গুঁড়ো লঙ্কা দিল। আমি আবার বললাম যে ঝালটা একটু বেশি হয়ে যাবে। একটু পেঁয়াজ ভেজে ডিম ভাজা, ডিমের ভুজিয়া করে নিয়েছে, নিয়ে পাস্তাটা বানাচ্ছে। আমি ওইদিকে দুধ চা বসিয়েছি, সন্ধেবেলা চা বিস্কুট খাবো। তা আমার তো রুটি হয়ে গেল, রান্নাঘর পরিষ্কার করে ঘরে চলে এলাম। তাই এখন খাওয়া দাওয়া করব। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। শুভরাত্রি, টাটা।